কলেজ থেকে তে বাসায় ফিরে দেখে হাসাহাসির আওয়াজ আসতেছে তাদের ড্রয়িং রুম থেকে। বাসায় মূলত তার মামুনি ও বাবাই থাকেন, তারা ছাড়া আর কেউ নেই। তাহলে এত হাসাহাসির আওয়াজ কেন আসতেছে? কে আসছে? তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে এগিয়ে যায় তে। সোফায় মামুনির সাথে আরো একজন বসে আছে, তের একমাত্র খালামণি জিন, যিনি এতদিন দেশের বাইরে ছিলেন তার একমাত্র ছেলেকে নিয়ে। অনেক বছর পর হঠাৎ ওনাকে দেখে অবাক হয়েছে তেকে দেখতে পেয়ে জিন তাড়াতাড়ি করে এসে দাঁড়ায়। এই আমাদের তে, ও মা কত বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। কেমন আছিস রে মা? কতদিন পরে দেখলাম তোকে। আসসালামু আলাইকুম খালামণি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো। বাসা থেকে ফিরছিস নাকি? না, কলেজ থেকে মাত্রই ক্লাস শেষ করে এলাম। তোমরা হঠাৎ না জানিয়ে দেশে এলে, আমাদের বলনি কেন? আর বলিস না, আমার ওই দেশে একদমই ভালো লাগছিল না। মনটা বারবার চাইছিল দেশে আসতে, তাই ভাবলাম চলে আসি একেবারে। ভালো করেছো, সেই ছোট্টবেলায় তোমাকে দেখেছি। আজ এত বছর পর তুমি এলে, কেন তোমরা সবাই এমন করো আমার সাথে বলো তো? আমাকে একা রেখে সবাই চলে যাও। এই তো মা, আর যাব না কোথাও। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে নে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে একটা পুরুষের কণ্ঠ শুনতে পায়। কি গম্ভীর সেই কণ্ঠ! তে দরজার সামনে গিয়ে দরজা আস্তে করে ঠেলে দিতে দেখে একটা পুরুষ। আচমকা অপরিচিত পুরুষকে দেখে তার রুমে সে ভয় পেয়ে যায়। ননসেন্স, একটা কাজও ঠিকভাবে করতে পারো না, কাল থেকে আর কাজ করার দরকার নেই। পুরুষ ব্যক্তিটি ফোনে কাউকে ধমকাচ্ছে। তার গম্ভীর কণ্ঠটা শুনে কেমন যেন ভয় পেতে লাগে তে। হুট করে সেই ব্যক্তিটি পেছন ফিরে তের মুখ দেখে। কি চাই এখানে? নক করে ঢুকতে পারেনি? তে বড্ড আশ্চর্য হলো লোকটার কথা শুনে। তারই বাসা, তারই রুম, আর তাকে বলছে কি চাইছে সে। আজব তো। আপনি কে? আমার রুমে কি করছেন? তের কথায় লোকটি তাড়াতাড়ি চারিদিকে তাকায়। ও সরি, কথাটি বলে দরজা দিয়ে বের হওয়ার সময় আবার তের দিকে তাকায়। আচ্ছা মেয়ে, তুমি কে? আমি কে আপনাকে কেন বলতে যাব? আশ্চর্য তো। বরং আপনিই বলুন, আপনি কে? এখানে কি চাই আপনার? তোমাকে উত্তর দিতে বাধ্য নই। তাহলে আমিও বাধ্য নই। আপনি বা আমার কাছে উত্তর চাইছেন কেন? অসভ্য মেয়ে। হোয়াট? এই, আপনি আমাকে অসভ্য বললেন? আপনি কি নিজেই অসভ্যের মতো একটা মেয়ের রুমে ঢুকেছেন, আবার তাকে অসভ্য বলছেন? অসভ্যতার কি করেছি আমি, হ্যাঁ? একদম রেগে তেড়ে যায় তে। আচ্ছা তুমি অসভ্য নও, তুমি একটা ঝগড়াটি মহিলা। কথাটি বলে তাড়াতাড়ি করে চলে যায়। তে স্তব্ধ হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। প্রথমে অসভ্য, এরপর সোজা ঝগড়াটির তকমা দিয়ে গেল। তে ফ্রেশ হয়ে নিচে নেমে ড্রয়িং রুমে দাঁড়াতে দেখে সেই ছেলেটি সোফায় বসে পা নাড়াচ্ছে আর ফোনে স্ক্রল করতেছে। তেকে দেখে জিন তাড়াতাড়ি করে তেকে ডাক দেয়। তে, এদিকে আয়। জিন তেকে নিয়ে ছেলেটির সামনে গিয়ে বলে, কি রে তে, চিনতে পেরেছিস? বলতো এটা কে? তে ভালো করে দেখলো কিন্তু চিনতে পারলো না। হঠাৎ মনে হলো তার খালামণি যখন এত আহ্লাদে হয়ে বলছে, নিশ্চয় এটা তার ছেলে হবে। কি চিনতে পারছিস না? ও জাঙ্কুক, আমার ছেলে। তে সামান্য হাসার চেষ্টা করে উত্তর দিল, এখন চিনতে পারছি খালামণি। জাঙ্কুক, ওকে চিনলি? ও তোর খালামণির মেয়ে তে। বুঝলাম। আচ্ছা আম্মু, খালামণি কি ছোটবেলায় খুবই ঝগড়াটি ছিল? কেন? না, খালামণির মেয়ে খুবই ঝগড়াটে, তাই ভাবলাম তার মতো হলো। জিন শব্দ করে হেসে ওঠে, সেই সাথে তের মামুনিও হাসতে থাকে। ভীষণ রাগ উঠে গেল তের, কিন্তু সেটা চেপে নিল মনের মধ্যে। সময় আসলে ঠিকই এর প্রতিশোধ নেবে। আসলে তের মা বাবা তের ছোটবেলায় মারা যায় কার অ্যাক্সিডেন্টে। তারপর থেকে তে তার মামা মামির কাছে মানুষ। মামা মামির কোনো সন্তান নাই, তাই তেকে তার বড় বাবার থেকে জোর করে নিয়ে আসে। সেই থেকে তে আয়ু আর জেহুবকে মামুনি আর বাবাই বলে ডাকে। তারা সবাই মিলে খেতে বসলো।
তেও চুপচাপ খেয়ে যাচ্ছে। কলিং বেল বেজে উঠলো হঠাৎ করে। আয়ু গিয়ে দরজা খুলে দিল। দেখে তের বাবাই মানে জেহু পারছে। জেহু বোন জিনকে দেখে অনেক খুশি হয়। আগে বলনি কেন তুমি আসবে আপা? তাহলে তো আমি আজকে ছুটি নিতাম। তোদেরকে সারপ্রাইজ দিব বলে না জানিয়ে চলে আসা, কেন খুশি হসনি? আরে কি বলো, এতদিন পর এলে আর খুশি না হয়ে উপায় আছে? আম্মু তোমরা কথা বলো, আমার একটু রেস্টের প্রয়োজন। জাঙ্কুক তুমি তের সাথে যাও, ও তোমাকে রুম দেখিয়ে দেবে। তে ওকে একটু নিয়ে যা। বিরক্ত লাগলো তের। এখন এই অসভ্য লোকটাকে নিজের সাথে নিয়ে যেতে হবে। কিচ্ছু করার নাই। তে আগে আগে যাচ্ছে আর জাঙ্কুক পেছন পেছন। তের ভীষণ অস্বস্তি হচ্ছে। হুট করে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হলো। এই রুমে রেস্ট নিতে পারেন। জাঙ্কুক তাড়াতাড়ি থ্যাংক ইউ বলে তের মুখের সামনে দরজাটা বন্ধ করলো। বেশ অপমান বোধ করলো তে। আশ্চর্য বেটা ছেলে তো, এভাবে কেউ মুখের সামনে দরজা লাগিয়ে দেয়? ফালতু লোক। রাগে গজগজ করে বিরক্তি নিয়ে নিজের রুমে চলে যায়। রুমের ভিতরে এসে কড়া পারফিউমের গন্ধ নাকে আসে। জাঙ্কুক ভাইয়া নামক লোকটা এখানে এসেছিল। গন্ধটা তার পারফিউমেরই, এত কড়া গন্ধ যে এখনো যায়নি। রাত প্রায় 9টা। আকাশে সুন্দর চাঁদ জ্বলজ্বল করছে। ঠান্ডা একটা পরিবেশ, খুবই ভালো লাগছে তের। ছাদের দোলনায় বসে দুল খাচ্ছে আর চাঁদ দেখছে। হঠাৎ তার ফোনে কল আসে। তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে। তে আমাকে বাঁচা, আমার বিয়ে হয়ে যাচ্ছে রে। উমা, এটা তো ভালো খবর। না রে, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। ছেলে কেমন, ভালো হলে করে ফেল। একদিন না একদিন তো এমনিতে বিয়ে করতে হবে। তা এখন হোক পরে হোক। বিয়ের জন্য দেখি তোর খুব তারা। এক কাজ কর, তুই বিয়ে করে ফেল আমার জায়গায় বসে। যে করবি আরো ভালো। আমি তো সেই কবে থেকে বিয়ে করার জন্য বসে আছি, কিন্তু গোলামের পুত আহে না কেন, আমারে লইয়া যায় না কেন? কথাগুলো বলার সময় থেমে যায় তে, কারণ পাশ ফিরে তাকিয়ে দেখে জাঙ্কুক ভাইকে দাঁড়িয়ে থাকতে। উনি কি তবে তার কথাগুলো শুনে ফেলল? তে চুপ হয়ে গেল। কি রে, কেউ আসছে নাকি? এমন চুপ হয়ে গেলি কেন? তে সূক্ষ্ম কাশি দিয়ে বোঝানোর চেষ্টা করলো, হ্যাঁ কেউ আছে। নেন্সি বুঝে যায়। বেশ হয়েছে, এবার তোর বিয়ে করার শখ মিটাবে। আচ্ছা, একটা দুলা দিত তো বেশ হতো। এই তুই চুপ থাক বেরি, বেশি কথা কস। 1 সপ্তাহ পর বিয়ে, আগের দিন চলে আসবি কিন্তু। আচ্ছা যাব, ফোন রাখ। তে তাড়াতাড়ি কলটা কেটে দিল। ততক্ষণে দেখলো জাঙ্কুক ভাইয়া তার সামনে এসে দাঁড়িয়েছে। এই গোলামের পুত কে? তের চোখ কপালে উঠে গেল। এই বেটা নিশ্চয় সব শুনে নিয়েছে। না মানে ওটা তো কথার কথা, এই নামে কেউ নেই। ও আচ্ছা, আমি ভেবেছিলাম এটা কারোর নাম হবে হয়তো। তুমি এখানে কি করছো? হাওয়া খাই। হাওয়া আবার খাবার জিনিস হলো কখন? আপনি যা ভালো বুঝেন। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি কি আমার সাথে কথা বলতে চাইছো না? মানুষ তার সাথে কথা বলতে চায় যে তাকে গুরুত্ব দেয়। ও, তখন মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ায় রাগ করেছ? আপনি কে যে আমি আপনার উপর রাগ করব? কথাগুলো বলে তে আর দাঁড়াল না, দুপ দাপ পা ফেলে ছাদ থেকে নেমে যায়। পরের দিন খুব ভোরে তে ধীরে ধীরে ছাদে এসে দাঁড়ালো। ছাদে আসতেই বসন্তের মিষ্টি বাতাসে মনটা একদম জুড়িয়ে গেল। তের অনেক ভালো লাগলো। তখন ওই চোখ গেল একটু দূরে। ছাদের এক কোনায় জাঙ্কুক পুশ আপ দিচ্ছে। শর্টস আর হালকা গ্রে টি শার্টে গাম মাখা সেই দৃশ্যটা কিছুটা অপ্রস্তুত করে দিল তেকে। সে কয়েক মুহূর্ত থমকে রইল, তারপর ধীরে ধীরে পায়ে হেঁটে গেল জাঙ্কুকের দিকে। আপনি এখানে? জাঙ্কুক চোখ তুলে তের দিকে তাকায়। সকালে এক্সারসাইজ না করলে পুরো দিনটা যেন ভারী লাগে আমার। জাঙ্কুক এবার টাওয়েল দিয়ে নিজের শরীরে ঘাম মুছতে থাকে। কপাল, গলা, বুকের অংশে ঘাম জমে আছে, হাতের পেশিগুলা ফুলে আছে। তে চোখ সরিয়ে নিল। বুকের ভিতর কেমন যেন
অদ্ভুত জ্বর বইতে লাগলো, বুকের দুপুকুনি যেন বেড়ে গেল। তুমি হঠাৎ এত সকালে এখানে কি করছো? আমি প্রতিদিনই এই সময়টাতে ছাদে আসি। ভোরের আবহাওয়াটা আমার খুবই ভালো লাগে, কিন্তু এখানে এসে দেখলাম আপনি ছাদটাকে জিম বানিয়ে ফেলছেন। জাংকুক হেসে উঠল তের কথায়। তোমার মতো আমিও খুব ভোরে উঠি। ব্যায়াম না করলে সারাদিন আমার বোর লাগে। আপনার শরীর তো মনে হয় অলরেডি ফিট। তবুও রুটিন জিনিস বাদ দিলে চলে না। তুমি তো এখানে চা নিয়ে দাঁড়িয়ে, আমায় অফার করবে না? তে বেশ লজ্জা পেল। আমি তো আপনার জন্য আনিনি, আপনি এখানে আছেন জানলে ঠিকই নিয়ে আসতাম। তাহলে নিয়ে আসো, আফটার অল আমি তোমার গেস্ট। আচ্ছা ওকে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। এই শুনো, চা নয়, আমি কিন্তু কফি খাই। আমাকে কড়া করে এক কাপ কফি দিতে পারবে? কেন নয়। কিছুক্ষণ পর তে জাংকুকের জন্য কফি নিয়ে ছাদে যায়। কফি দিয়ে চলে আসতে নিলে জাংকুক বলে, এই কোথায় আছো তুমি? এখানে একটু থাকো না। আমি এখানে থেকে কি করব? আপনি বরং আপনার কাজটা চালিয়ে যান। তোমার সাথে তো আমার এখনো ঠিকভাবে কথাই হলো না। কিসে পড়ো তুমি? জি, অনার্স সেকেন্ড ইয়ারে। এই তুমি ভার্সিটির স্টুডেন্ট? আমি তো তোমাকে অনেক ছোট ভেবেছিলাম। আমাদের এখানে ভার্সিটি নেই, তবে ভালো কলেজ আছে, আমি সেখানেই পড়ি। অনেকেই আমাকে বলে আমি এখনো বাচ্চা, অনার্সে যে পড়ি এটা বিশ্বাসই করে না। তাই তো সত্যি, তুমি তো বাচ্চাই। সকাল 11টার দিকে ড্রয়িং রুমে জমজমাট পরিবেশ। সবাই একসাথে বসে গল্প করছে আর জাংকুক জিন লাগেজে করে কি কিনে আসছে সবার জন্য তা একে একে দিচ্ছে। সিঁড়ি দিয়ে তেকে নামতে দেখে জিন ডেকে ওঠে, তে এদিকে আয় মা, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। তে ওখানে গিয়ে সবার মাঝে বসলো। চোখ ছুঁয়ে গেল একটা লাল রঙের প্যাকেটের উপর। প্যাকেটটা বেশ ইউনিক। জিন তেকে আগে অনেকগুলা চকলেট দিলেন, তারপর কিছু ড্রেস ও কসমেটিক্স দিলেন। সব শেষে উনি সেই লাল রঙের প্যাকেটটা হাতে নিলেন, ভেতর থেকে একটা বক্স বের করলেন। তে উৎসাহ নিয়ে সেই বক্সটার দিকে তাকিয়ে রইল। জিন তেকে তার কাছে আসতে বলে। তে ধীরে এসে তার খালামণির কাছে এসে দাঁড়ায়। বক্স থেকে কিছু একটা বের করে তেকে পেছনে ঘুরিয়ে গলায় সেটা পরিয়ে দেয়। তে বিস্ময়ে গলায় হাত রাখে। গলায় ঝুলতে থাকা জিনিসটাকে হাতে তুলে দেখল। চোখ তো ছানা বড়া হয়ে গেল, এটা তো ডায়মন্ড পেন্ডেন্ট। খালামণি, এটা এমন দামি জিনিস আমাকে কেন দিলে? কেন দিব না? তুই তো আমার কাছে সবচেয়ে দামি। এত কিছু দিলে আবার এটা কেন? আমি এটা নিতে পারবো না। আমার আম্মু ভালোবেসে এনেছে এটা, তুমি না নিলে কষ্ট পাবে। তে চমকে উঠে পাশে ফিরে তাকালো, দেখলো জাংকুককে। ঠিক আছে, আমি এটা নিব, কিন্তু আর এসব দামি জিনিস আমার জন্য আনবে না প্লিজ। তোমাদের ভালোবাসাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবাই, আগামীকাল কিন্তু আম্মু আব্বুর মৃত্যুবার্ষিকী। হ্যাঁ, মনে আছে রে আমার, তুই চিন্তা করিস না। প্রতিবারের মতো এবারও তোর কথা মতো সব হবে। কি হবে মামা কাল? তের ইচ্ছা তার মা বাবার মৃত্যুবার্ষিকীতে কিছু সুবিধা বঞ্চিত এতিম শিশুদের সে খাওয়াবে আর তাদের জন্য নতুন জামা কিনে দেয়। এটা তো অনেক একটা ভালো উদ্যোগ। এই, তুমি কি এখন মার্কেটে যাবে? কেন? না, আমিও যাব মার্কেটে, কিছু কেনাকাটা করার আছে। তখনই জেহুব বলে, ব্যস্ত, তুমি বরং তের সাথে যাও। আমার সাথে কেন বাবাই? মামা, ওর আপত্তি থাকলে তাহলে থাক, আমি এখানে কিছু চিনি না তো এখনো, তাই বললাম। না না, অসুবিধা নাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি ব্যাগটা নিয়ে আসছি। বাড়ির গেট পেরিয়ে রাস্তায় চলে আসে তে। একটা অটো ধরতে হবে। পাশে তাকিয়ে দেখলো জাংকুক নেই। হঠাৎ পেছন দিক থেকে বাইক নিয়ে চলে আসছে জাংকুক, তের বাবাইয়ের বাইক। পেছনে বসো। তে ধীরে ধীরে বাইকের পেছনের দিকটায় বসলো, জাংকুকের থেকে যথেষ্ট দূরত্ব রেখে। এভাবে বসলে কেন? শক্ত করে ধরে বসো, পড়ে যাবে তো। আমি পড়বো না, আপনি চালান। কিছুক্ষণের মধ্যে বাইকটা স্পিডে ছুটতে শুরু করলো। তে একটু কাঁপড়ে গেল। একটু আস্তে চালান, এত স্পিড বাড়িয়েছেন কেন?
বাইক কি ধীরে চালানোর জিনিস? জ্বরের মতো যদি ছুটতে না পারি তো বাইক চালানোর মজাই নেই। তে ভয় পেয়ে আর কিছু বলতে না পেরে শুধু জাঙ্কুকের শার্টটি ধরল আস্তে করে। তের স্পর্শ পেয়ে জাঙ্কুক হঠাৎ বাইকের স্পিড কমিয়ে দিল। তের স্পর্শ পেতে জাঙ্কুকের মনে হলো খুবই কাছের কেউ। পেছন ফিরে একবার তের দিকে দেখল, মুচকি হেসে বলে, শুধু শার্ট না, একটু সময় পেলে আমার হৃদয়ে ধরতে পারো হৃদয় হরিণী। শপিং মলের সামনে বাইক থামতে তে নেমে কোনো কথা না বলে সোজা ভেতরে চলে গেল। জাঙ্কুক অবাক হয়ে তাকিয়ে আছে। এই তে, দাঁড়াও, কি হলো? তে তে শুনল না, দ্রুত পায়ে আরো দূরে চলে গেল। জাঙ্কুক দৌড়ে গিয়ে তের সামনে দাঁড়ালো। কি হয়েছে? এভাবে কোথায় যাচ্ছ? আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? আপনার সাথে আমি কোথাও যাব না। কেন? আপনি এত জোরে বাইক চালাচ্ছিলেন কেন? ও, তুমি কি ভয় পেয়েছ? আমার মা বাবা অ্যাক্সিডেন্টের পর থেকে আমি ভয় পাই যদি কেউ এরকম জোরে গাড়ি চালায়। আই এম সরি তে, আমি প্রমিস করছি আর কখনো এরকম হবে না। আপনি আর কখনো এরকম বাইক চালাবেন না। আপনি আমার খালামণির একমাত্র সন্তান। খালু মারা যাওয়ার পর আপনাকে নিয়ে সে বেঁচে আছে। হঠাৎ আপনার ভালো মন্দ কিছু হয়ে গেলে তখন উনি কিভাবে থাকবেন? নিজের আনন্দের জন্য খালামণিকে কষ্ট দেবেন না। জাঙ্কুক মুগ্ধ হয়ে তের কথা শুনছিল। মেয়েটা শুধু নিজের জন্য ভাবছে না, বরং আশেপাশে থাকা সবার কথাই চিন্তা করছে। তোমাকে আমি কথা দিচ্ছি তে, এবার থেকে খুব সাবধানে বাইক চালাবো। এবার খুশি? চলো, শপিংয়ে দেরি হয়ে যাচ্ছে। দুজনে শপিং মলে ঢুকে পড়ে। পরের দিন সকাল 10টা বাজতে অনেকগুলা বাচ্চা তেদের বাসায় এসে হাজির। এদের সবাইকে আজ তে দাওয়াত দিয়েছে খাওয়ানোর জন্য। বাচ্চারা বাসার মধ্যে এসে হই হুল্লোড় করতে লাগলো, এদিক সেদিক দৌড়ঝাঁপ করতে থাকে। টেনিস বল নিয়ে ড্রয়িং রুমে খেলা শুরু করে দিয়েছে। জাঙ্কুক সিঁড়ি দিয়ে নিচে নামছে। হঠাৎ এক বাচ্চার ছোড়া টেনিস বলটা জোরে এসে জাঙ্কুকের মাথায় লাগে। জাঙ্কুক সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়ে। তে দরজার সামনে থেকে চোখ পড়তে দৌড় দেয়। দেখি দেখি, হাত সরান, খুব লেগেছে আপনার? তাড়াতাড়ি কপালে হাত দিয়ে তে ফু দেয়। প্লিজ কিছু মনে করবেন না, বাচ্চারা খেয়াল করে নিত। না, এত ব্যস্ত হইও না, তেমন লাগেনি। আচ্ছা এদিকে আসুন, আমি আপনাকে বরফ লাগিয়ে দিচ্ছি। জাঙ্কুককে সোফায় বসিয়ে দিয়ে তার কপালে আলতো করে বরফ ঘষতে শুরু করলো তে। তের আঙ্গুলের ঠান্ডা স্পর্শ জাঙ্কুকের কপালে এক অদ্ভুত ভালো লাগে। জাঙ্কুক চোখ বন্ধ করে সে স্পর্শ অনুভব করে। তে খুব সতর্কতায় বরফ লাগাচ্ছে। তখনই দরজা দিয়ে জেহুব আর সুগাকে দেখা গেল। জেহুব দৌড়ে আসলো জাঙ্কুকের কাছে। কিভাবে হয়েছে জিজ্ঞেস করতে জিন এসে সবকিছু বলে। সুগাকে এক নজর দেখে জাঙ্কুক জিজ্ঞেস করে, উনি কে মামা? এ হচ্ছে তের জেরতো ভাই সুগা। সুগা এক গাল হেসে তের কাছে যায়। তে, তুই তো খুব কাজের হয়ে গেছিস। এবার থেকে কিন্তু আমাকেও এভাবে যত্ন করবি, কেমন? সুগার কথা শুনে জাঙ্কুকের মুখটা শক্ত হয়ে গেল। কুত্তেকে উড়ে এসে জুড়ে বসে চেয়েছিলে যে তার যত্নের এখন বাক চাইছে তের কাছে। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জাঙ্কুক বাইরে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছে। তে জানালার ধারে দাঁড়িয়ে মুগ্ধ চোখে সেই দৃশ্য দেখছে। তার মনে হচ্ছে জাঙ্কুক যেন নিমিষে ছোটদের সাথে মিশে গেছে, কত সহজভাবে। ঠিক সেই মুহূর্তে সুগা এসে তের পাশে দাঁড়ায়। তেকে এভাবে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকতে দেখে সুগা হালকা করে ধাক্কা দেয়। কি দেখছিস ওভাবে? তে চমকে যায়। ভাইয়া, তুমি কখন এলে? যখন তুই তোর ওই বিলেতি কাজিনকে দেখছিলি তখন। না মানে আমি কোথায় ওনাকে দেখছিলাম? আমি তো শুধু ওদের খেলা দেখছিলাম। ও তাই? আরো বেশ কয়েকদিন পর জাঙ্কুক আর জিন চলে যাচ্ছে তেদের বাসা থেকে। তে, ভালো থাকিস, কেমন? আমরা চলে যাচ্ছি। আচ্ছা, আবার আসবেন খালামণি। ঠিক আছে। জাঙ্কুকও তে থেকে বিদায় নিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যায়।
তের মনটা কেমন জানি ভারী হয়ে ওঠে। শুধু এটুকুই কথা বলা ছিল জাংকুকের। যাওয়ার সময় জাংকুকের ব্যবহার ছিল খুবই সাধারণ ভাবে বিদায় নেওয়া, কিন্তু তের কাছে এটা ভালো লাগেনি। তে জাংকুকের কাছে অন্য কিছু আশা করেছিল। বিয়ে বাড়ির মানে জমজমাট ব্যাপার স্যাপার, চারদিকে লাল নীল আলো, ফুলে সাজানো বাতি। তে এসেছে তার বান্ধবী নেন্সির গায়ে হলুদের অনুষ্ঠানে। বিয়ে শেষ হলে বাড়িতে চলে যাবে। তারা সব বান্ধবীরা মিলে হাসি মজা করছে। এমন একটা উৎসবমুখর পরিবেশে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। সবাই চুপ করে বসে আছে। জেনারেটর চালু করা হয়নি এখনো। সবাই মিলে ফিসফিস করে কথা বলতে লাগলো। এমন সময় ফ্ল্যাশলাইটের আলো পড়ল তেদের উপর। হঠাৎ নেন্সি রেগে বলে উঠল, চোখ জ্বলে যাচ্ছে, লাইট অফ করো। এইসব অসভ্যের মতো কাজটা করলো কে শুনি? লাইট বন্ধ হয়ে গেল। ব্রাইটকে থাকতে হবে হাসি খুশি মিষ্টি, কিন্তু ব্রাইট এত চেঁচালে বরপক্ষ কি ভাববে? যেন বউ না, জগরুটি একটা মেয়ে নিয়ে যাচ্ছে তারা। এমন কথায় সবাই সামনের দিকে তাকায়। হঠাৎ কারেন্ট চলে এলো। সেই আলোয় মানুষটার মুখ দেখে সবাই চমকে ওঠে। তে তো ভীষণ অবাক। চোখের সামনে জাংকুক ভাইয়াকে দেখবে তা কল্পনার বাইরে। পাশ থেকে নেন্সি উঠে দাঁড়িয়ে বলে, আপনি জাংকুক ভাইয়া না? মামি কোথায় এসেছে? জাংকুক তের দিক থেকে চোখ সরিয়ে নেন্সির দিকে তাকায়। তোমার মামি ভেতরে গেছেন। তুমি তো অনেক বড় হয়ে গেছো। সে কবে তোমায় দেখেছি, আজ আবার বিয়েও হয়ে যাচ্ছে। নেন্সি লজ্জায় মুখ নিচু করে। তে তুমি এখানে কি করছো? নেন্সি আমার ফ্রেন্ড। আপনি? ও আমার কাজিন, ফুফাতো বোন। আপনারা কি পরিচিত? তে তুই চিনিস ভাইয়াকে? আমারও কাজিন হয়। বিয়ে শেষ হতে তে একটা ব্যাগ নিয়ে অটোর অপেক্ষা করছিল। ঠিক তখনই পাশ দিয়ে একটা গাড়ি থামে। তে একটু ঘাবড়ে যায়। গাড়ি থেকে নেমে আসে জাংকুক। তুমি কোথায় যাচ্ছ? বউভাতে যাবে না কাল? তে একটা ডুব গিলে। না, আমি বাড়ি যাচ্ছি ভাইয়া। এই সন্ধে এই সাজে বাড়ি যাবে? আমাদের সাথে না হলে কাল যেও, আমি নিজে তোমাকে পৌঁছে দেব। না ভাইয়া, আমার ভালো লাগছে না। তে থেকে ব্যাগটা নিয়ে নেয় জাংকুক। ব্যাগটা নিয়ে ভেতরে যাচ্ছি, আমার পেছন এসো। না ভাইয়া, ব্যাগটা দিয়ে দিন, আমি চলে যাব। যা বলছি শুনোতে, আগে এই সাজটা ওঠাও, শাড়ি চেঞ্জ করো, যা গরম হালকা কিছু পরো, তারপর আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। আপনি আমাকে নিয়ে ঘুরতে যাবেন এই সন্ধ্যায়? মানেটা কি? আমি কিন্তু এত কথা বলা পছন্দ করি না। তেও আর কিছু না বলে জাংকুকের পেছন পেছন ঢুকে পড়ে। সুন্দর একটা সালোয়ার কামিজ পরে এসেছে। ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়েছে। জাংকুক বাইরে তার জন্য অপেক্ষা করছিল। এবার দেখেছো কতটা ফ্রেশ লাগছে? আসো গাড়িতে বসো। কোথায় যাব এই সন্ধ্যায়? এখনই তো ঘোরার আসল মজা, বুঝলে পিচ্ছি? তে একটু রাগ করলো। সে কোথায় পিচ্ছি? এত বড় মেয়েকে শুধু পিচ্ছি পিচ্ছি করে।